নমস্কার। আজ আমরা আলোচনা করব এনসিসি কি এবং এনসিসি কেন গঠন করা হয়েছিল ভারতবর্ষে। এনসিসি হলো ন্যাশনাল ক্যাডেট কর্পস, যা সাময়িক শিক্ষানবিশ যুদ্ধ বিষয়ে, যেখানে স্কুল এবং কলেজের ছেলেমেয়েদের নিয়ে গঠিত একটি প্রশিক্ষিত সৈন্যদল। এদের মূল লক্ষ্যটা কি? এদের মূল লক্ষ্য হচ্ছে ছেলে মেয়েদের প্রতি একটা আত্মবিশ্বাস গড়ে তোলা, তাদের মধ্যে চরিত্র গঠন করা, সাহস বৃদ্ধি করা এবং ধর্ম নিরপেক্ষ মনোভাব গড়ে তোলা, এবং দেশের প্রতি তারা সবসময় দায়বদ্ধ থাকা এবং জাতি এবং দেশের প্রতি স্বার্থ নিরপেক্ষভাবে কাজ করা। তার সঙ্গে কমরেডশিপ, শৃঙ্খলা, নেতৃত্ব, দুঃসাহসিক মনোভাব, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, খেলাধুলার চেতনা এবং যুবকদের উপকারী নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নিঃস্বার্থ সেবার আদর্শ গড়ে তোলা এবং সংগঠিত প্রশিক্ষিত মানব সম্পদ তৈরি করা। সশস্ত্র বাহিনী সহ জীবনের সর্বক্ষেত্রে নেতৃত্ব প্রদানের জন্য এবং জাতির সেবার জন্য সর্বদা উপলব্ধ যুবকদের অনুপ্রাণিত করা। এইভাবে এনসিসি মূলত একটি শিক্ষা ও জাতির গঠনের চরিত্র। অফিসার এবং ক্যাডেটদের একটি মিলিটারি সার্ভিসে এদের কোনো দায়বদ্ধতা নেই। এখন আমরা জানব এনসিসি কি দেশে সেনাবাহিনীতে, নেভিতে এবং বিমান বাহিনীতে এরা কি অংশগ্রহণ করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। সশস্ত্র বাহিনী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সরাসরি প্রবেশের ভিত্তিতে সেনাবাহিনী, নেভি এবং বিমান বাহিনীতে কমিশনপ্রাপ্ত পদের প্রার্থীদের মোট গ্রহণের একটি নির্দিষ্ট শতাংশ তিনটি পরিষেবায় এনসিসি ক্যাডারদের জন্য সংরক্ষিত করা হয়েছে। এনসিসিকে তিনটে ডিভিশনে ভাগ করা হচ্ছে। প্রথম হচ্ছে জুনিয়র ডিভিশন, দ্বিতীয় হচ্ছে সিনিয়র ডিভিশন, থার্ড হচ্ছে গার্লস ডিভিশন। এক্ষেত্রে জুনিয়র এবং সিনিয়র এই দুটো ডিভিশনকে তিনটে উইংসে ভাগ করা হচ্ছে: আর্মি, নেভি এবং এয়ারফোর্স। এক্ষেত্রে জুনিয়র ডিভিশনে এখানে সাধারণত 10th, 9, 8 এই সমস্ত ছাত্রছাত্রী নিয়ে গঠিত হচ্ছে। সিনিয়র ডিভিশন 12 কলেজ, ইউনিভার্সিটি লেভেলের ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত। আর গার্লস ডিভিশনে সাধারণত এক্ষেত্রে মেয়েদের নিয়ে গঠিত হচ্ছে সাধারণত, এবং এখানে এদের মূল লক্ষ্য হচ্ছে একটা অলরাউন্ড যে পার্সোনালিটি ডেভেলপ করা মেয়েদের মধ্যে।